আজকের দিন সে সৃষ্টি করেছেন আমরা তাহা তুতি গাইব আজকের দিন সে সৃষ্টি করেছেন আমরা তাহা তুতি গাইব আজকের দিন সৃষ্টি করেছেন আজকের দিন সৃষ্টি করেছেন আমরা তাহা তুতি গাইব আজকের দিন সৃষ্টি করেছেন আমরা তাহা তুতি গাইব আজকের দিন সৃষ্টি করেছেন। কল্পনা চাওলা একজন সুন্দরী মহিলা ভারতীয় মহাকাশচারী, যে প্রথম ভারতীয় চাঁদে গিয়েছিল। সে যখন সেই মহাকাশ যাত্রা থেকে ফিরে আসছিল, তার শেষ মুহূর্তটি কি তিনি জানতো না কি সে আর কোনোদিন তার পরিবারের সাথে মিলিত হতে পারবে না। তিনি জানতেন না কি তার এবং তার সঙ্গে যে সহকর্মীরা আছে তাদের সঙ্গে কি হতে চলেছে, কারণ কেউ তাদেরকে চেতনা দেয়নি কি তাদের সেই মহাকাশ যানটি ধ্বংস হতে চলেছে, সেটি পুরোপুরি রূপে ধ্বংস হয়ে যাবে এবং তারা সবাই মরে যাবে। কেউ যদি চেতনা দিত তাহলে তারা প্রস্তুত থাকতো, কিন্তু তাদেরকে কেউ চেতনা দেওয়া ছিল না। আর তাই সেই মহাকাশযান ধ্বংস হয়, কল্পনা চাওলা এবং তার সহকর্মীরা সেই দিন মারা যায়। সেই একই রকমভাবে আমাদের রাষ্ট্রীয় পিতা মহাত্মা গান্ধী, আমাদের ভারতবর্ষ যে আজকে স্বাধীন, তার অবদান এর প্রতি অনেক। তিনি এই স্বাধীনতা পেতে অনেক সাহায্য করেছেন। আর তার সেই স্বাধীনতা পাওয়ার পরে তিনি যখন জওহরলাল নেহরুর সাথে একটি মিটিংয়ে যাচ্ছিল পার্লামেন্টে, তারই শিষ্য, আমরা জানি নাথুরাম গোডসে, সে সবার সামনে পাবলিকে তার সামনে এলো, প্রথমে তাকে নমস্কার জানালো এবং তার বুকে গুলি মারলো। বন্ধুরা, মহাত্মা গান্ধীও জানতো না কি তারই শিষ্য, তারই কাছের লোক তাকে মারবে। কেউ যদি মহাত্মা গান্ধীকে চেতনা দিত কি না সে তোমাকে মারতে চলেছে, তাহলে সে নিশ্চয়ই সেদিন উদ্ধার পেত। এই দুটি ঘটনা যেমন চেতনা ছাড়া হয়েছিল বা কোনো কিছু না জানিয়ে হয়েছিল, তাই তারা প্রস্তুত ছিল না। সেই একইভাবে আমাদের পৃথিবীর ইতিহাসে সবথেকে বড় ঘটনা হলো যীশুখ্রিস্টের দ্বিতীয় আগমন। আর সেই দ্বিতীয় আগমন যদি কোনো চেতনা বা কোনো চিহ্ন বা কোনো কিছু না জানিয়ে হয়, তাহলে আমরা অনেকেও প্রস্তুত থাকবো না সেই কল্পনা চাওলা এবং মহাত্মা গান্ধীর মতো। তাই বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে চেতনা দিতে চাই, আমি আপনাদেরকে বলতে চাই কি প্রভু যীশুখ্রিস্টর সেই দ্বিতীয় আগমনের আগে কি কি ঘটবে এই পৃথিবীতে। এমন চিহ্ন যেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন কি হ্যাঁ, আমার প্রভুর আগমন খুবই সন্নিকট। আর প্রভু যীশুখ্রিস্টের দ্বিতীয় আগমন এই পৃথিবীর ইতিহাসে সবথেকে বড় ঘটনা ঘটতে চলেছে। আর সেই সবথেকে বড় ঘটনা যদি না জানিয়ে, কোনো চেতনা না দিয়ে, কোনো খবর না দিয়ে যদি হয়, তাহলে অনেকেই অপ্রস্তুত থাকবে। তাই বন্ধুরা, আসুন আজকে এই ভিডিওটি পুরো দেখুন, যাতে আপনারা সবাই প্রস্তুত থাকতে পারেন সেই মহান দিনের জন্য, যেই দিন প্রভু যীশুখ্রিস্ট দ্বিতীয়বার এই পৃথিবীতে আসবেন তার সন্তানদিগকে স্বর্গরাজ্যে নিয়ে যাওয়ার জন্য। আসুন প্রভুর বাক্যে যাওয়ার আগে ছোট্ট একটি প্রার্থনা করি। স্বর্গীয় প্রেমময় দয়ালু পিতা, প্রভুকে তোমায় ধন্যবাদ দিই সুন্দর সময়ের জন্য। বিশেষ করে প্রার্থনা করি আজকে আমরা যা কিছু শিখবো তোমার এই বাক্য থেকে, তুমি আমাদেরকে সাহায্য করো, আমাদেরকে তোমার পবিত্র আত্মা দিয়ে বুঝতে এবং আমাদের জীবনে ব্যবহার করতে সাহায্য করো। বিশেষ করে তুমি শ্রোতাগণের সঙ্গে থেকো, আমার সঙ্গে থেকো, আমার মুখে তোমার বাক্য দাও। এই ছোট্ট প্রার্থনা তোমার প্রিয় পুত্র প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। যোহন লিখিত সুসমাচার তার 14 অধ্যায় 1 থেকে 3 পদ আমাদেরকে বলে, তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, ঈশ্বরে বিশ্বাস করো, আমাতেও বিশ্বাস করো। আমার পিতার বাটিতে অনেক বাসস্থান আছে, যদি না থাকিত তোমাদিওকে বলিতাম, কেন
কেননা আমি তোমাদের জন্য স্থান প্রস্তুত করিতে যাইতেছি, আর আমি যখন যাই ও তোমাদের জন্য স্থান প্রস্তুত করি, তখন পুনর্বার আসিব এবং আমার নিকটে তোমাদিওকে লইয়া যাইব, যেন আমি যেখানে থাকি তোমরাও সেইখানে থাকো। বন্ধু, আমরা যদি এখানে দেখি, প্রভু যীশু খ্রিস্ট আমাদের সকলকে আশা দিচ্ছেন কি আমি যাচ্ছি আর আপনাদের জন্য স্থান প্রস্তুত করতে। আমি যখন গিয়ে স্থান প্রস্তুত করি, আমি আবার ফিরে আসব এবং সকলকে নিয়ে যাব। আর সেই আগমন, ফিরে আসা কবে ঘটবে? আজকে আমি আপনাদেরকে কয়েকটি চিহ্ন বলতে চাই, সেইগুলি দেখলে আপনি বুঝতে পারবেন কি যীশু খ্রিস্টের আগমন খুবই সন্নিকট। কারণ বন্ধুরা, সেই একই প্রশ্ন শিষ্যদেরও ছিল। আমরা যদি আমাদের সঙ্গে বাইবেল খুলি, মথি লিখিত সুসমাচার তার 24 অধ্যায় 3 পদ আমাদেরকে বলে, পরে তিনি জৈতুন পর্বতের উপরে বসিলে শিষ্যরা বিরলে তাহার নিকটে আসিয়া বলিলেন, আমাদিগকে বলুন এই সকল ঘটনার কখন হইবে, আর আপনার আগমনের এবং যুগান্তের চিহ্ন কি? দেখুন, শিষ্যদের সেই একই প্রশ্ন আজকে যে আমাদের আছে সেই একই প্রশ্ন ছিল। তারা জানতে চাইছিল কি প্রভু যীশু তো বলছেন কি আমি চলে যাব, কিন্তু তার আগমন যে হবে আমরা কি করে বুঝবো? কারণ সেই মহাত্মা গান্ধী, কল্পনা চাওলা যদি জানতো কি তাদের মৃত্যু হবে, তারা কিন্তু মৃত্যুর পথ বেছে নিত না কোনোদিন। আমরা কেউই মরতে চাই না, আমরা সবসময় চাই আমরা যাতে খুশিতে আনন্দে জীবিত থাকতে চাই। সেই একই রকমভাবে প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে অন্ধকারে রাখেনি। তিনি তার শিষ্যদেরকে কিছু চিহ্ন বলে দিয়েছিল কি যাতে আমরা প্রস্তুত থাকতে পারি কি সেই যুগের শেষ কবে হবে, প্রভু যীশু খ্রিস্টর দ্বিতীয় আগমন কবে হবে। আসুন আমরা প্রথম চিহ্নটি দেখি কি প্রভু যীশু খ্রিস্ট কী চিহ্ন দিয়েছিল তার দ্বিতীয় আগমনের আগে কি কি ঘটনা আমাদের সঙ্গে এই পৃথিবীতে ঘটবে। আমরা যদি দেখি, তারপরেই মথি লিখিত সুসমাচার তার 24 অধ্যায় 5 পদ, সেখানে যীশু তাদেরকে উত্তর করছে আর বলছে, কেননা অনেকে আমার নাম ধরিয়া আসিবে, বলিবে আমি সেই খ্রিস্ট, আর অনেক লোককে ভুলাইবে। প্রথম যে চিহ্নটি যেটি আমরা দেখতে পাবো প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমনের আগে, সেটি হলো এখানে যীশু বলছেন ভক্ত ভাববাদী এবং ভক্ত খ্রিস্ট। অনেকেই বলবে কি আমি খ্রিস্ট, আমি যিশুর প্রচারক, আমি যিশুকে পালন করি, আমি খ্রিস্টান, কিন্তু তারা মিথ্যা বলবে। প্রভু বলছেন প্রভু বলছেন কি অনেকেই আমার নাম ধরে আসবে, বলবে আমি খ্রিস্ট। অনেকে সেই ভক্ত ভাববাদী ভক্ত খ্রিস্টদের বিশ্বাস করবে। কিন্তু আমরা যদি আমাদের ভারতবর্ষে এখন দেখি, প্রচুর পরিমাণে এটি হচ্ছে। অনেক লোক আছে যারা রাস্তা ভোলাচ্ছে বিশ্বাসীদেরকে। বিশ্বাসীরা একটি রাস্তায় আছে, কিন্তু তাদেরকে বলছে না না এটি ভুল রাস্তা, তোমরা এই রাস্তায় যাও, এটি সঠিক রাস্তা। বন্ধু, আমি আপনাদেরকে বলবো আমাদের রাস্তা একটি, আর সেটি হলো যিশু বলেছেন আমি পথ সত্য ও জীবন। একটি পথ আমাদের বাইবেল যা কিছু বলে সেটি আমরা বিশ্বাস যাতে করি। যদি কোনো ভক্ত ভাববাদী ভক্ত খ্রিস্ট যদি কেউ এসে আপনাকে বলে, আপনি কি করে জানবেন কি সে ভক্ত ভাববাদী ভক্ত প্রচারক ভক্ত খ্রিস্ট? কি করে বুঝবেন? সে যদি বাইবেল থেকে না বলে, সে যদি বাইবেলের বাইরে থেকে বলে, তাহলে সে কোনোদিনই খ্রিস্টের পাঠানো দূত হতে পারে না, বা খ্রিস্টের পাঠানো প্রচারক হতেই পারে না। কারণ খ্রিস্ট সবসময় বলে কি পবিত্র শাস্ত্রই একমাত্র পুস্তক যেটি সত্য বলবে আপনাদেরকে। আসুন আমরা দ্বিতীয় চিহ্নটি দেখি, দ্বিতীয় ঘটনা যেগুলো ঘটবে আমাদের আশেপাশে, যখন আমরা দেখব সেগুলো দেখে আমরা বুঝতে পারবো কি হ্যাঁ প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন খুবই সন্নিকট। আসুন আমরা আমাদের সঙ্গে বাইবেল খুলি, মথি লিখিত সুসমাচার 24 অধ্যায় তার পরে 6 আর 7 পদ। সেখানে বলে, আর তোমরা যুদ্ধের কথা ও যুদ্ধের জনরব শুনিবে, দেখিও ব্যাকুল হইও না, কেননা এ সকল অবশ্যই ঘটিবে, কিন্তু তখনও শেষ নয়। কারণ জাতির বিপক্ষে জাতি ও রাজ্যের বিপক্ষে রাজ্য উঠিবে, এবং স্থানে স্থানে দুর্ভিক্ষ ও ভূমিকম্প হইবে। বন্ধুরা, আমরা প্রথম অংশটি দেখব। বলছে কি যুদ্ধের কথা শুনবে, যুদ্ধের জনরব শুনবে, কিন্তু ব্যাকুল হইও না। একটি রাজ্যের বিরুদ্ধে অন্য রাজ্য, এক দেশের বিরুদ্ধে অন্য দেশ, এক জাতির বিরুদ্ধে অন্য জাতি উঠবে। আর আজকে কি এটি ঘটছে না? আপনারা আমাকে বলুন, যুদ্ধ হচ্ছে না? আমরা যদি দেখি গত শতাব্দীতে কত যুদ্ধ হয়েছে, ভারত পাকিস্তান, কোরিয়া ভিয়েতনাম, ইন্ডিয়া চায়না, রাশিয়া ইউক্রেন, ইসরায়েল ফিলিস্তিন। আর তার থেকে বড় আমরা যদি দেখি, গত শতাব্দীতে দুটি বড় যুদ্ধ হয়েছে, সেটি হলো প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ।
প্রথম বিশ্বযুদ্ধে প্রায় 2 কোটি লোক মারা গিয়েছিল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে তার ডবল হয়ে গিয়েছিল, 5 কোটি লোক প্রায় মারা গিয়েছিল। আমরা সব কিছু দেখতে পাচ্ছি, যুদ্ধ হচ্ছে, ভক্ত ভাওবাদী ভক্ত খ্রিস্টরা উঠে আসছে, বলছে আমি খ্রিস্ট, খ্রিস্ট দ্বিতীয় আগমন হয়েছে, খ্রিস্ট এসেছে, এই সমস্ত কিছু বলছে। প্রভু যীশু খ্রিস্ট বলছে কি আমি আসার আগে এই সমস্ত চিহ্ন পরিপূর্ণ হবে, তারপরেই আমার আগমন ঘটবে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন এক জাতির সঙ্গে অন্য জাতির যুদ্ধ লেগে আছে, ভাই ভাইদের মধ্যে ঝগড়া হচ্ছে, আর এই সমস্ত কিছু প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমনের চিহ্ন। প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন ঘটার আগে এই সমস্ত ঘটনা আমাদের সবার সঙ্গে ঘটবে। তার পরের অংশটি আমরা দেখি 6 আর 7 শেষের দিকে বলছে, কারণ জাতির বিপক্ষে জাতি ও রাজ্যের বিপক্ষে রাজ্য উঠিবে এবং স্থানে স্থানে দুর্ভিক্ষ হইবে। দুর্ভিক্ষ, আজকে এই পৃথিবীতে দুর্ভিক্ষর হার অনেক বেড়ে গিয়েছে। আপনারা যদি দেখেন আর জানেন কত মানুষ আজকে না খেতে পেয়ে মারা যাচ্ছে। আপনারা কি জানেন, গুগলে যদি খুঁজে দেখেন প্রতি বছর এই পৃথিবীতে 5,70,00,000 মানুষ না খেতে পেয়ে মারা যায়। আর তার মানে আমরা যদি সেইটিকে ভাগ করে দেখি, প্রতিদিন 1,56,000 লোক মারা যায় না খেতে পেয়ে। আপনি আর আমি খেতে পাচ্ছি, ঈশ্বরকে ধন্যবাদ দিই। কিন্তু আজকে অনেকে তারা খেতে পারছে না, তারা না খেতে পেয়ে আজকে অনেকেই অলরেডি মারা গিয়েছে। 3 জনের মধ্যে 2 জন ব্যক্তি ভারতবর্ষে না খেতে পেয়ে খালি পেটে রাতে ঘুমাতে যায়। আর জানেন এই সমস্ত কিছুর কারণ কি? জনতা বৃদ্ধি। জনসংখ্যা এত বেশি পরিমাণে বেড়ে যাচ্ছে কি খাবার কম হয়ে যাচ্ছে। আপনারা যদি দেখেন কি গবেষণা করে দেখা গিয়েছে 2050 সাল পর্যন্ত এই পৃথিবীতে 950 কোটি জনসংখ্যা হবে, আর এটি পুরো পৃথিবীর একটি সমস্যা হয়ে দাঁড়াবে। কিন্তু বাইবেল আমাদেরকে বলে এই সমস্ত কিছু প্রভু যিশুর দ্বিতীয় আগমনের আগেই ঘটবে। আর আমরা আজকে জানি কি আমাদের কাছে খাবার আছে, কিন্তু আমাদের পাশের ব্যক্তি হয়তো না খেতে পেয়ে মারা যাচ্ছে। আর ঈশ্বর যীশুখ্রিস্ট তার আগমনের তৃতীয় চিহ্নটি এটি বলে কি স্থানে স্থানে দুর্ভিক্ষ হবে। অনেক দেশ আছে, সেই দেশে পর্যাপ্ত খাদ্য নেই পুরো দেশের মানুষের খাবার জন্য। আমরা যদি তার পরের চিহ্নটি দেখি, সেই একই 7 পদের শেষের দিকে পড়ি, এর পরে যে চিহ্নটি আমি আপনাদেরকে বলতে চাই সেটি হলো মহামারী। মহামারী কি? আসলে মহামারী হলো, যদি ট্রান্সলেট করা হয় পুরনো নিয়মের হিসেবে, এটি হলো রোগ। কিছু রোগ যেগুলি অনেক লোককে একসঙ্গে মেরে ফেলে। বন্ধুরা, আমরা জানি সবথেকে বড় মহামারী আমাদের জীবনে এসেছিল 2020 সালে, করোনা। আর আমরা জানি কি করোনা কতটা পরিমাণে ধ্বংস করে গিয়েছে পৃথিবীতে। শুধু করোনা নয়, তার থেকে একটি বড় মহামারী আছে, যেটি হলো HIV AIDS। আর এই HIV AIDS-এর কারণে আজকে প্রচুর লোক মারা যাচ্ছে। 2003 সালে যখন প্রথম ধরা পড়ে, তখন পরীক্ষা করা হয়েছিল কি এই পৃথিবীতে তখন 2003 সালে 50 লক্ষ মানুষ HIV পজিটিভ হয়েছিল মাত্র 1 বছরে। আর তার মধ্যে 30 লক্ষ মানুষ 2003 সালে মারা গিয়েছিল HIV AIDS-এ। ভারতবর্ষে 3 লক্ষের বেশি পজিটিভ কেস এখনও আছে। আর এটি একটি মহামারী, যার কোনো ওষুধ নেই, যার কোনো ট্রিটমেন্ট নেই। আর এই সমস্ত কিছু আমাদের পাপের কারণে হচ্ছে। আমরা জানি কি যীশুখ্রিস্টের দ্বিতীয় আগমনের আগে মহামারী আমাদের সবাই জীবনে আসবে। তার পরের চিহ্ন যদি আমরা বলবো আপনাকে, সেটি আমরা পাই মথিলিখিত সুসমাচার তার 24 অধ্যায়ের 7 পদের শেষ অংশ। বলছে, এবং স্থানে স্থানে দুর্ভিক্ষ ও ভূমিকম্প হইবে। আপনারা গত কয়েক শতাব্দীতে জানেন কি কতগুলো ভূমিকম্প আমাদের পৃথিবীতে হয়েছে। আর এইসব ভূমিকম্প ছোট ছোট ভূমিকম্প না কি শুধু নড়েছে আর শেষ হয়ে গিয়েছে, কয়েকটি দেশকে ধ্বংস করে দিয়েছে। কয়েকদিন আগে আপনারা দেখেছেন তাইওয়ানে যে ভূমিকম্প হয়েছে, বড় বড় বিল্ডিং ভেঙে ঢুকে যাচ্ছে, কত লোক তাদের প্রাণ হারাচ্ছে। 2001 সালে জানুয়ারি 26, যেদিনকে পুরো ভারতবর্ষ প্রজাতন্ত্র দিবস পালন করছিল, তাদের 51তম প্রজাতন্ত্র দিবস, কিন্তু সেই দিন গুজরাটের ভুজ এরিয়াতে একটি ভূমিকম্প হয়। আর সেই ভূমিকম্প এত বিপজ্জনক ছিল যে সেখানে হাজার হাজার লোক তাদের প্রাণ হারায়। এইরকম ভূমিকম্প আরও অনেক আমরা দেখতে পাই। যদি আপনারা গুগলে গিয়ে খোঁজেন, দেখবেন কত ভূমিকম্প প্রত্যেক দিন হচ্ছে। আর প্রভু যীশুখ্রিস্ট বলছেন তার শিষ্যদেরকে
জৈতুন পর্বতে বসে কি এই সমস্ত কিছু তারই দ্বিতীয় আগমনের চিহ্ন। এই সমস্ত কিছু ঘটনা ঘটবে, তারপরেই প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন ঘটবে এই পৃথিবীতে। তারপরের চিহ্নটি আমি যদি আপনাদের বলি, সেটি হলো প্রাকৃতিক দুর্যোগ। প্রভু যীশু বলেছেন প্রাকৃতিক দুর্যোগ বাড়বে। আমরা যদি বাইবেল খুলি, লুক লিখিত সুসমাচার তার 21 অধ্যায় 11 আর 25 পদ, সেখানে বলে, মহৎ মহৎ ভূমিকম্প এবং স্থানে স্থানে দুর্ভিক্ষ ও মহামারী হইবে, আর আকাশে ভয়ঙ্কর ভয়ঙ্কর লক্ষণ ও মহৎ মহৎ চিহ্ন হইবে। এবং 25 পদ পড়ি আমরা। 25 পদ বলে, আর সূর্যে চন্দ্রে ও নক্ষত্রগণের নানা চিহ্ন প্রকাশ পাইবে, এবং পৃথিবীতে জাতিগণের ক্লেশ হইবে, তাহারা সমুদ্রের ও তরঙ্গের গর্জনে উদ্বিগ্ন হইবে। সমুদ্রের ও তরঙ্গের মানে সুনামি, প্রাকৃতিক দুর্যোগ। আপনারা জানেন ভারতবর্ষের লোকেরা, বিশেষ করে পশ্চিম বাংলার লোকেরা গত 20 বছরে কতগুলো সুনামি এসেছে। আয়লা, আমফান, ফণি, ইয়াস, কত লোকের জীবন ধ্বংস করে দিয়ে গিয়েছে এই প্রাকৃতিক দুর্যোগ এসে। আমি আপনাদেরকে আর কয়েকটি চিহ্ন বলতে চাই, যেটি অপরাধের বৃদ্ধি লাভ। আপনারা যদি দেখেন, প্রভু যীশু বলেছেন কি এই পৃথিবীর লোকেরা শেষ সময় নোহর সময়ের মতো হয়ে উঠবে। নোহর সময় অপরাধের এত বৃদ্ধি লাভ হয়েছিল কি ঈশ্বর সে পৃথিবীকে জল দিয়ে ধ্বংস করে দিয়েছিল। আর আজকে আমরা সেটি দেখতে পাই। অনেক মেয়েরা পর্যাপ্ত বয়স না হওয়ায় তারা সন্তান জন্ম দিচ্ছে। রেপ কেস এত বেশি বেড়ে গিয়েছে, খুন এত বেশি পরিমাণে হচ্ছে। আর এই সমস্ত ভায়োলেন্স আমরা যেগুলো দেখি, অনেক সময় ভাবি কি এগুলো এত বাড়ছে কেন, কিন্তু যদি দেখেন কি টিভি শো, সিনেমা এইগুলোকে আরও বেশি প্রমোট করে। কয়েকদিন আগে একটি সিনেমা এসেছিল অ্যানিমাল, যে বাবার জন্য সব কিছু ক্রাইম করতে রাজি আছে। বন্ধুরা, বাইবেল কোনোদিন এই সমস্ত শিক্ষা দেয় না। আর যীশুখ্রিস্ট বলছে এই সমস্ত কিছু দ্বিতীয় আগমনের আগে ঘটবেই, আর আমরা তা আজকে পরিপূর্ণ হতে দেখতে পাচ্ছি। আর দুটি চিহ্ন আমি আপনাকে বলে শেষ করতে চাই। তারপরের চিহ্নটি হলো ঈশ্বরের থেকে দূরে যাওয়া এবং এই পৃথিবীতে মিশে যাওয়া। আজকে আমরা যদি দেখি, বাইবেল আমাদের সঙ্গে যদি খুলি, 2 তিমথিও তার 3 অধ্যায় 4 পদ, সেখানে বাইবেল বলে, প্রচণ্ড সৎ বিদেশী, বিশ্বাসঘাতক, দুঃসাহসী, গর্ববান্ধ, ঈশ্বরপ্রিয় নয় বরং বিলাসপ্রিয় হইবে লোক। এই পৃথিবীর শেষ সময় ঈশ্বরপ্রিয় নয়, ঈশ্বরকে পছন্দ করে না কেউ, সবাই বিলাসিতা পছন্দ করে। তারা এই পৃথিবীতে বেশি আনন্দ করতে চায়, কিন্তু ঈশ্বরের কাছে তারা যেতে চায় না। আমরা অনেক সময় আমাদের বিশ্বাসীদেরকেও দেখি, তারা বিশ্রামবারে গির্জায় যায়, কিন্তু গির্জা থেকে বেরোলে তাদের জীবন একদম আলাদা। তারা এই পৃথিবীর সাথে এত মিলে আছে, তাদেরকে বলতে পারবে না কি তারা বিশ্বাসী। তারা পৃথিবীকেও ভালোবাসে, ঈশ্বরকেও ভালোবাসে। আর ঈশ্বর বলেন কি, দু নৌকায় পা দিয়ে কোনোদিন আপনি চলতে পারবেন না। শেষ চিহ্ন যেটি আমি আপনাদের বলতে চাই, সেটি হলো সুসমাচার প্রচার। মথি লিখিত সুসমাচার তার 24 অধ্যায় 14 পদ বলে, আর সর্বজাতির কাছে সাক্ষ্য দেওয়ার নিমিত্তে রাজ্যের এই সুসমাচার সমুদয় জগতে প্রচার করা যাইবে, আর তখন শেষ উপস্থিত হইবে। দেখুন, একদম শেষ চিহ্ন যেটি আমি আপনাদের বলছি, সেটি হলো ঈশ্বর যীশুখ্রিস্ট নিজে বলছেন কি আমার দ্বিতীয় আগমনের আগে, এই পৃথিবীর শেষের আগে সুসমাচার সমস্ত জাতির কাছে প্রচার হইবে। আর আজকে আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত জাতির কাছে সুসমাচার প্রচার হচ্ছে, সমস্ত ভাষায় প্রচার হচ্ছে। বাংলা, সাঁওতালি, আদিবাসী, নেপালি, হিন্দি, ইংলিশ সব ভাষায় বাইবেল প্রচার হচ্ছে, সুসমাচার প্রচার হচ্ছে। ইউটিউবের মাধ্যমে, বাড়িতে গিয়ে, এভাঞ্জেলিস্টিক মিটিংয়ের মাধ্যমে সব জায়গায় সুসমাচার প্রচার হচ্ছে। আর প্রভু যীশুখ্রিস্ট বলছেন এটি তার দ্বিতীয় আগমনের চিহ্ন। প্রভু যীশু দ্বিতীয় আগমনের আগে এই সমস্ত ঘটনাগুলি আমাদের জীবনে ঘটবে। আমি আপনাদেরকে আজকে কয়েকটি ঘটনা বললাম, আরও অনেক ঘটনা আছে। আজকে আমি আপনাদেরকে এই জন্য বললাম, যাতে আপনারা কল্পনা চাওলা এবং মহাত্মা গান্ধীর মতো না হন, চেতনা ছাড়াই যাতে আপনাদের মৃত্যু না হয়। আমি আপনাদেরকে চেতনাটা এই জন্য দিলাম, যাতে আপনারা তার দ্বিতীয় আগমনের জন্য প্রস্তুত হতে পারেন। একটি গল্প বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই। গোলপাড়া ডিস্ট্রিক্টে একদিন দিনের বেলা মাইকে করে অ্যানাউন্স হচ্ছিল কি সবাই এই গ্রাম ছেড়ে দিয়ে গ্রামের মাঝখানে যে স্কুল মাঠ আছে, যেখানে সুরক্ষিত জায়গায়, সেখানে চলে যাও, কারণ গোলপাড়া ডিস্ট্রিক্ট নদীর পাশে। তাদেরকে বলা হলো কি খুবই শীঘ্রই বন্যা হবে, তাই আপনারা যদি সেই বন্যা থেকে উদ্ধার পেতে চান, আপনারা সেই স্কুলের মধ্যে চলে যান। কিন্তু লোক হাসতে লাগলো, আরে এই কেমন কথা, কারণ সেই লোকেরা জানতো কি সেখানে এর আগে কোনো দিন বন্যা হয়নি এবং বৃষ্টিও সেই পরিমাণে হয় না। তার নদীর কাছে বসবাস করছে বহু বছর ধরে।
তাই তারা হাসলো এবং তারা কোনো গ্রাহ্য করলো না, তারা অবহেলা করলো সেই চেতনা সংবাদকে, এবং খুবই শীঘ্রই তাদের জীবনে বিপদ নেমে এলো। তার পরের দিন সকাল যেমন স্বাভাবিক সকাল সবার শুরু হয়েছিল। সকালে সবাই ঘুম থেকে উঠে নিজে নিজের কাজে লাগলো। হঠাৎ তারা দেখলো ছোট্ট একটি মেঘ আকাশের উপরে, আর বৃষ্টি পড়তে শুরু করলো। আস্তে আস্তে সেই গোলপাড়া গ্রামটি পুরো জলের তলায় চলে গেল। নদীর জল বাড়লো, বৃষ্টি হলো এবং পুরো গ্রাম জলের তলায় চলে গেল। সেই দিন সেই গোলপাড়ার গ্রামের 154 জন লোক মারা গিয়েছিল সেই জলের তলায় ডুবে। বন্ধুরা, তারা যদি সেই চেতনা সংবাদ শুনতো আর যদি বিশ্বাস করতো, তারা কিন্তু তাদের প্রাণ হারাতো না। তারা অবহেলা করেছিল সেই চেতনাকে, সেই চিহ্নকে। যদি বলা হয়েছিল কি না না বন্যা আসতে চলেছে, কিন্তু তারা বলছিল না, এরকম কোনো দিন আগে ঘটেনি, হবে না। তাদের অবহেলার কারণে তাদের প্রিয়জনেরা সেদিন প্রাণ হারিয়েছিল। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে কয়েকটি চিহ্ন বললাম প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমনের, এই কারণে কি যাতে আপনারা প্রস্তুত হতে পারেন, যাতে আপনারা সেই গ্রামের লোকেদের মতো না করেন, অবহেলা না করেন এই চিহ্নগুলি। আপনারা যদি দেখেন, কয়েকদিন আগে বৃষ্টি হচ্ছিল, সকাল 7টার সময় পুরো আকাশ অন্ধকার হয়ে গিয়েছিল। আর এই সমস্ত কিছু বাইবেলে লেখা আছে, এই সমস্ত কিছু তার দ্বিতীয় আগমনের আগে ঘটবে। আর আজকে আমি আপনাদেরকে এই জন্যই বললাম কি আমি দেখতে পাচ্ছি এই সমস্ত চিহ্ন আমার আশেপাশে ঘটেছে, আর তার দ্বিতীয় আগমন খুবই সন্নিকট। তাই বন্ধুরা, প্রস্তুত হন। সেই গ্রামের লোকেদের মতো করবেন না, তারা অবহেলা করেছিল আর তার কারণে তাদের প্রাণ হারিয়েছিল। আজকে আমি চাই না আমার কোনো ভাই বা বোন বা পিতা বা মাতা বা গুরুজন যাতে প্রাণ হারায়। তাই আসুন আমরা প্রস্তুত হই, চিহ্ন সব দেখি এবং তার দ্বিতীয় আগমনের জন্য প্রস্তুত হই, তার কাছে আসি, এই পৃথিবীর প্রেমে যাতে বেশি না থাকি। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুক। আবার দেখা হবে আরেকটি ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় যিশু।